শোনা যাচ্ছে নতুন নাকি একটা রাষ্ট্র হতে যাচ্ছে। সেই রাষ্ট্রটা কি? রাখাইন রাজ্য, বাংলাদেশের পার্বত্য অঞ্চল, আর এদিকে ভারতের সেভেন সিস্টার নিয়ে। এটার পেছনে নাকি বাংলাদেশের কতিপয় লোকের হাত আছে এবং আমেরিকাও এটা চাচ্ছে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি এই গসিপটার উৎস কোথায়, তবে বিগত দিনগুলোতে আমি আসলে ওই অঞ্চলের সাজেকে আগুন লাগলো, সাজেক ভিলাগুলোতে, তারপর সেন্ট মার্টিনে তো যাওয়া বন্ধ হয়ে গেছে এক প্রকার। এর সাথে ওইসব এলাকার আসলে খুব একটা খোঁজ খবরও পাচ্ছি না কি হচ্ছে না হচ্ছে। এর মধ্যে তুলসী গ্যাবার্ড বলে বসলেন যে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে বৌদ্ধদের উপর দীর্ঘদিন ধরে যে নির্যাতন হচ্ছে সবকিছুই কোথাও একটা ইঙ্গিত বহন করে বলেই আমার মনে হয়েছে। আরেকটা বিষয় যেটা আমার কাছে খুবই অস্পষ্ট মনে হয়েছে, যেখানে তুলসী গ্যাবার্ড ভারতে আছে এবং সেখানে হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছে, তিনি সেটা নিয়ে কিছু বলেননি, কিন্তু তিনি এনডিটিভি ওয়ার্ল্ডকে বাংলাদেশ বিষয়ে বলেছেন, বিশদভাবে বলেছেন। তো এখানে আসলে ভূ রাজনৈতিক কোনো বিষয় আছে কিনা, ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স এখানে কিভাবে কাজ করছে আমি তো জানি না। তবে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশকে আসলে বাংলাদেশের পররাষ্ট্রের জায়গাটা খুব বেশি স্ট্রং হতে হবে এবং বাংলাদেশকে তাদের অবস্থান ক্লিয়ার করতে হবে। এবং সত্যি সত্যি যদি যার কথা বলা হচ্ছে যে আমেরিকা এটা ঘটাতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে, আমি ওনার প্রতি আস্থা রাখতে চাই যে উনি বাংলাদেশের সাথে এত বড় প্রতারণা করবেন না। উনি বাংলাদেশকে ভালোবাসেন, এটা আমি বিশ্বাস করতে চাই, এবং বাংলাদেশে যেটাতে ভালো হবে সেটাই উনি করবেন। এই বিশ্বাস এবং আস্থাটা আমি তার উপর রেখে বলতে চাই যে তুলসী গ্যাবার্ডের যে বক্তব্য, সেটাতে শুধু একটা বিবৃতি দিয়ে সেটা সমাধান সম্ভব না। আমার কাছে মনে হয়েছে কূটনৈতিক চ্যানেলে আমেরিকান রাষ্ট্রদূতকে ডেকে হয়তো এটা নিয়ে কথা বলা যেত। কতটুকু সুযোগ ছিল আমি জানি না, কিন্তু যখন তুলসী গ্যাবার্ড এটা থ্রো করে ফেলেছে তখন আসলে আমাদের এটাকে শুধু একটা অন্তর্বর্তীকালীন সরকার যে বিবৃতি দিয়েছে সেটার মধ্যে সীমাবদ্ধ থাকাটা বাংলাদেশের জন্য ভালো কিছু না। আরেকটা বিষয় হচ্ছে যে পার্বত্য অঞ্চলকে তো দীর্ঘদিন থেকে আনরেস্ট করার কথা শোনা যায়, এবং পার্বত্য অঞ্চলে কি ঘটে না ঘটে সেই বিষয়েও স্বচ্ছতার কোথাও কোথাও ঘাটতি আছে, আমরা এটা জানি। তো আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, এবং সেন্ট মার্টিন এবং পার্বত্য অঞ্চলে কি ঘটছে না ঘটছে এটা নিয়ে সরকারকে খুবই দ্ব্যর্থহীনভাবে কথা বলতে হবে। আর আমরা যত দেরি করব আমার মনে হয় রোহিঙ্গা ইস্যুটা তত বেশি আমাদের উপর চেপে বসবে, এবং ভবিষ্যতে বাংলাদেশের জন্য এটা হয়তো ভালো ফলাফল বয়ে আনবে না। আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে ইটস মাই প্রেডিকশন একেবারেই, যে টুডে আর টুমোরো বাংলাদেশে হয়তো কোনো ধরনের এয়ার স্ট্রাইক হয়েও যেতে পারে। বাংলাদেশ যেভাবে চলছে, বাংলাদেশ যে পথে হাঁটছে, এই হাঁটার গতিপথটা আমার কাছে একদমই ভালো লাগছে না। এবং মানে বাংলাদেশের পররাষ্ট্র নীতি যেহেতু আমি বুঝতে পারছি না, আমার কাছে এটা অস্পষ্টতা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সাথে যদি অন্যরকম কিছু ঘটে, বাংলাদেশের জনগণের সাথে বাইরে থেকে কোনো প্রেশার ক্রিয়েট হয়, সেটাতে হয়তো আমি বিস্মিত হব না।